ফাঁসির মঞ্চে যাওয়ার আগে গলার রশির যত্ন নিন, বলছেন ফুয়াদ। জানাবো পিয়ারের দাবি মানার পর নির্বাচনে যাব, বলছেন গোলাম পরোয়ার। এদিকে নূরের ওপর হামলার বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া নূরকে হামলার সুযোগ নেই, বলছেন রাশেদ খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে গলার রশির যত্ন নিন, বলছেন ফুয়াদ। আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশির যত্ন নিতে হবে। মাথায় রাখবেন, নূর শুরু, নূর দিয়ে শেষ হবে না। ফুয়াদ বলেন, আমরা খুবই হতাশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে যা যা করার সব করছেন, আওয়ামী লীগের নামে করছেন, যা আসলে আওয়ামী লীগের সময়ের কাজ ছিল। গুম, খুন, হত্যার বিচার না হওয়া, আজও একই অবস্থা চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যদি দৃষ্টান্তমূলক বিচার না হয় তবে আপনাদের অনেক উপদেষ্টাদের নাম ইতোমধ্যেই অ্যাসোসিয়েশন প্ল্যানের তালিকায় আছে, তাদের লাশও কয়েকদিন পর পড়বে, তখন বিচার করার মতো মানুষও থাকবে না। তিনি অভিযোগ করে বলেন, গত সপ্তাহে যৌথ বাহিনী ও পুলিশ নির্মমভাবে নূরের উপর হামলা চালিয়েছে জাতীয় পার্টির অফিসের সামনে ও তার নিজস্ব কার্যালয়ের সামনে। কিছুটা স্থিতিশীল হলেও তিনি গুরুতর অসুস্থ। নাকের হাড় ভেঙে যাওয়ার, দম নিতে কষ্ট হচ্ছে, মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে, ঘুমাতে পারছে না। ওটি করে রক্ত পরিষ্কার করা হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিচ্ছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। একই ঘটনার শিকার ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানও গুরুতর আহত হয়ে বলে জানান তিনি। কোমরের হাড় ডিসপ্লেস হয়ে গেছে, হাঁটতে পারছে না। পা ও কোমরের গুরুতর চোট লেগেছে, সেও দীর্ঘ সময় চিকিৎসা নিতে হবে। হামলার 1 সপ্তাহ পার হলেও কোনো অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এবি পার্টির এ নেতা। তিনি বলেন, যারা কমান্ড দিয়েছে সিনিয়র ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, তাদের কাউকেই সাসপেন্ড করা হয়নি। সেনাবাহিনীতে এখনও আয়নাঘরের সেই ক্রিমিনাল নেটওয়ার্ক আছে, তাদের অনেকেই জাতীয় পার্টির জিএম কাদেরের আত্মীয় হয়ে সুবিধা নিচ্ছে। ফুয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কেবল উদ্বেগ প্রকাশ করছে, বিদেশে পাঠানোর কথা বলছে, প্রকৃত কাজটা করেনি। 24 ঘন্টার মধ্যে দায়ী পুলিশ সদস্য ও যৌথ বাহিনীর সদস্যদের স্ট্যান্ড রিলিজ করা উচিত ছিল। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সম্পূর্ণ অযোগ্য, অপদার্থ ও ইউজলেস বলছি। তাদের ফেলে দেওয়া দরকার ছিল। তারা প্রতিদিন গণ অভ্যুত্থানের সঙ্গে অন্যায় ও বেইমানি করছে। তিনি অভিযোগ করেন, নূরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতা নয়, বরং একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি, এস আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে বাংলাদেশ নির্বাচনের আগে হাই প্রোফাইল অ্যাসোসিয়েশনের পরিকল্পনা হয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগ ও দিল্লি ভিত্তিক শেখ হাসিনা কাজ করছে। বেশ কয়েকজন উপদেষ্টার নামও সেই তালিকায় আছে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের টার্গেট করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, নূরের ওপর হামলাকে আমরা কোনো সাধারণ রাজনৈতিক সহিংসতা হিসেবে নিচ্ছি না। এটি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটি লম্বা ষড়যন্ত্রের অংশ। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এখনই কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ ও শেখ হাসিনা একা মিলে গত 16 বছরে দিল্লির আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হতো না। এ কাজে জাতীয় পার্টি ছিল মূল হাতিয়ার। পিয়ারের দাবি মানার পর নির্বাচনে যাব, বলছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলছেন, আমরা অবশ্যই নির্বাচনে যাব। পিয়ার দাবি পূরণ করে ইনশাল্লাহ আমরা নির্বাচনে যাব। এ দাবি আমাদের চলতেই থাকবে। তিনি বলেন, আমাদের দাবি মানতে হবে, তারপরে আমরা নির্বাচনে যাব। সবাইকে বাদ দিয়ে যদি কেউ একাই নির্বাচন করতে চান তাহলে দেশের মানুষ সেটা আর হতে দিবেন। একাই নির্বাচন করবেন, ওই চিন্তা করে আর ঘুম নষ্ট করার দরকার নেই। মিয়া গোলাম পরোয়ার বলেন, বহু কষ্টের বিনিময়ে আমরা দেশ সংস্কার সুযোগটা পেয়েছি। কোনো দলীয় সরকার আসলে আর সংস্কারের সুযোগটা আমরা পাবো না। ইতোমধ্যে একটি দলের স্থায়ী কমিটির এক নেতা বলেছেন, আপনারা যত সংস্কার আইন কানুন বদলান, আমরা ক্ষমতায় আসলে সব মুছে দিব। বিএনপি নেতাকে
উদ্দেশ্য করে তিনি বলেন, যাওয়ার আগেই যদি মুছে দেন তাহলে ক্ষমতায় গেলে কি করবেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, যে দলগুলো বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব করে তাদের কথা না শুনে কাদের কথায় পিআর পদ্ধতি দিতে চাচ্ছেন না। সেজন্য আমরা বলছি, গণভোট দেন। গণভোটে যদি জনগণ পিআর চায় তাহলে সকল দলকে মানতে হবে। যদি জনগণ বলে পিআর লাগবে না, তাহলে আমরাও সেটাকে শ্রদ্ধা করি। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আগামী নির্বাচন নিয়ে আমরা এখনও সংশয়ের মধ্যে আছি। সরকার বুধবার আমাদের কাছে একটা খসড়া চেয়েছে যে এটার আইনি পথ দেখান। ওই রাতেই আমরা মিটিং করে একটা ড্রাফট তৈরি করেছি। আমরা সবসময় সরকারকে সহযোগিতা করতে রাজি আছি। আমরা কোনো সংকট চাই না। তিনি বলেন, পিআর হলে কালো টাকা হবে না, পেশি শক্তি দেখানো যাবে না, সব দলের পার্লামেন্ট হবে, রিচ পার্লামেন্ট হবে। ছোট ছোট দলগুলো পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। 1% ভোট যে পাবে সে দলও 3টা আসন পাবে। নূরের ওপর হামলার বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ বলছেন, নুরুল হক নূরের ওপর হামলার বিচার না হলে আগামীতে সচিবালয় ঘেরাও করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে হত্যা চেষ্টায় বিচার এবং জাতীয় পার্টিসহ ফেসিবাদের 14 দলের নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু করে পল্টন মোড়, প্রেস ক্লাব ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য তিনি এই কথা বলেন। আবু হানিফ বলেন, গত 29 আগস্ট রাতে পুলিশ সেনাবাহিনী কতিপয় সদস্যের হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল ইমরান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ শতাধিক নেতাকর্মী আহত হয়। নূরের ওপর হামলার আজকে 6 দিন পেরিয়ে গেলেও সরকার কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানতে চাই। উল্লেখ করে তিনি বলেন, নূরের ওপর হামলার বিচার না হলে আগামীতে সচিবালয় ঘেরাও করা হবে। নূরের ওপর হামলার মানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর হামলা। এই হামলা যারা করেছে তারা মূলত জাতীয় মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আওয়ামী লীগ পালিয়ে গেলেও পুলিশ, সেনাবাহিনী ও আমলাদের মধ্যে আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এই নেতা বলেন, সেনাবাহিনী, পুলিশ ও আমলাদের মধ্যে থাকা দোসররা আওয়ামী লীগকে ফেরাতে চায়। আমরা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। যারা আওয়ামী লীগকে ফেরাতে চায় তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে জনগণ। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের এ দেশে ঠাঁই দেওয়া হবে না। আওয়ামী লীগ বাংলাদেশে গত 15 বছর যে একদলীয় শাসন কায়েম করেছিল তার সহযোগিতা করেছিল এই জাতীয় পার্টি ও 14 দল। তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া নূরকে হামলা সুযোগ নেই বলছে রাশেদ খান। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হননি। হাসপাতালে নূরের 6 দিন অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত হামলা যারা জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ছাড়া এ ধরনের হামলার সুযোগ নেই। এ কারণে গণ অধিকার পরিষদ মনে করে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, নুরুল হক নূরকে সুস্থ বলা হলেও তিনি সুস্থ নন। তার নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছে না, একা একা উঠে দাঁড়াতে পারছে না, মাথা ঘুরছে, ওয়াশরুমে ধরে নিয়ে যেতে হয়। তিনি বলেন, পরিবেশ উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টার দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে কাজ শুরু করেছেন। শিগগির নুরুল হক নূরকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে। রাশেদ বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে, তেমনি জাতীয় পার্টি সহ 14 দল সহ যারা ফেসিবাদের দোসর তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, হাসপাতালে নূরের 6 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হামলায় যারা জড়িত থাকা সত্ত্বেও চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। রাশেদ খান বলেন, আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, জাতীয় পার্টি ফেসিবাদের দোসর, তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসন করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার বিরুদ্ধে নুরুল হক নূর সহ আমরা কথা বলছি, মুখোশ উন্মোচন করেছি। তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার নুরুল সহ
নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপর আক্রমণ করে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।